মুহাম্মদ এতদিন ছিল লাভে, তার নেতৃবৃন্দ ছিল, কর্মী বাহিনী ছিল, ভালোবাসার লোক ছিল। যেই না মাত্র তার কাছে আল্লাহর পক্ষ থেকে হেরা গুহায় নাজিল হয়ে গেল, নবুয়াত এসে গেল, কোরআন নাজিল হয়ে গেল। এখন থেকে মুহাম্মদ লসে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যের আলোকে খেয়াল করেন, তারা যে বলেছে মুহাম্মদ লসে, মুহাম্মদ লাভে নাই, তাদের এই বক্তব্যের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 আয়াত সম্বলিত সূরা আসর নাজিল করে জগতের সকল মানুষদেরকে জানাইয়া দিলেন আসলে লাভ কাকে বলে, আসলে লস কাকে বলে। এই কথাটা জানাইয়া সূরা আসর নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। এবার আসুন লাভ এবং লসের ব্যাখ্যা। লাভ কাকে বলে, লস কাকে বলে? ইংরেজিতে LOV লাভ। এই লাভ মানে লাভ না, এই লাভ হচ্ছে লয়াকার ভ, লাভ। ইংরেজিতে লাভের বড় করুণ দশা। এই লাভের কারণে কত মানুষ, কত ছেলে, কত মেয়ে পথহারা হয়েছে, তার দিশে খুঁজে পাবেন না আপনারা। কত যুবক ছেলেদের চরিত্র নষ্ট হয়েছে লাভের কারণে, কত নারীকে পরকীয়ার মধ্য দিয়ে সংসার ভেঙেছে লাভের কারণে। লাভের কারণে যুবক যুবতীরা আজকে নিঃশেষ হয়ে যাচ্ছে। উপযুক্ত ছেলেটা এই ইংরেজি লাভে তারে পাগল করছে। প্রেমিকারে ছাড়া আর কিছু বুঝে না, প্রেমিকারে ছাড়া আর কিছু বোঝে না। যার বাংলা জি জলসা, জি বাংলা, এই ধরনের বিভিন্ন পণ্য বিষয়গুলো দেখে দেখে অনেক যুবক যুবতীরা পরকীয়া নামের প্রেমের সাথে মগ্ন হয়ে গেছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? লাভ হচ্ছে, সকল মুফাসসিরিনে কেরাম একমত, যেই ব্যবসার মধ্যে পুঁজি কম মুনাফা বেশি, পুঁজি কম মুনাফা বেশি, তাকে বলা হয় লাভ। আর যেই ব্যবসার মধ্যে পুঁজিও কমে আবার মুনাফাও নাই, তাকে বলে লস। কথা বুঝেন? 10 টাকা দিয়ে মোবাইল কিনেছেন, 8 টাকা বিক্রি করেছেন, পুঁজি থেকে 2 টাকা চলে গেল। লাভ হওয়ার কথা ছিল 2 টাকা, লাভ না হয়ে লস হইল, মুনাফাও গেল, পুঁজিও গেল, তাকে বলা হয় লস। আর লাভ হলো পুঁজি কম মুনাফা বেশি। পুঁজি 10 টাকা, বিক্রি করেছেন 12 টাকা, এর নাম হচ্ছে লাভ। এই হচ্ছে লাভ এবং লসের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে ব্যবসা করার জন্য পৃথিবীতে হায়াত নামক একটা পুঁজি দিয়েছেন। এই হায়াত নামক পুঁজি থাকার কারণে আপনি আমি জীবিত, আর হায়াত নামক পুঁজি না থাকলে আপনি আমি লাশ। ঠিক কিনা? হায়াত আছে বলে আজকে আমি কথা বলি, হায়াত আছে বলে আপনি আজকে কথা শুনতে এসেছেন। হায়াত নামক নেতা যদি না, নিয়ামত যদি না থাকতো, আপনি ইচ্ছা করলে এখানে বসে কথা শুনতে পারতেন না। আমি ইচ্ছা করলে এখানে আপনাকে বক্তব্য শোনাতে পারতাম না। হায়াত এমন বড় দামি নেয়ামত, এমন দামি নেয়ামত, যে হায়াতের কারণে আপনি আমি আজকে এই পর্যায়ে আসার সুযোগ হয়েছে। আজকে আমরা আলেম, আমরা কথা বলে আপনারা শুনেন। আমার এই আলেম হওয়ার পেছনে যতটা অবদান আছে সবটাই আমার হায়াতের অবদান। আমার যদি হায়াত না থাকতো তাইলে আমি ইচ্ছা করলে এখানে আসার সুযোগ আমার ছিল না, আমার লেখাপড়া করার সুযোগ ছিল না। হায়াত নামক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার কারণে আজকে আমি, আপনি এবং আমরা লাশ না হয়ে জীবিত অবস্থায় মাহফিল শোনার সুযোগ হয়েছে। ঠিক কিনা? কিন্তু অনেক মানুষ আছে আল্লাহর দেওয়া এই হায়াত ব্যবহার করে আল্লাহ বিরোধী কাজ করে। ঠিক কিনা? আল্লাহর দেওয়া হায়াত ব্যবহার করে মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, নামাজ পড়ে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর দেওয়া হায়াত ব্যবহার করে, আল্লাহর কথা না শুনে, আল্লাহর দেওয়া বিধান না মেনে, মানুষের বিধান মেনে চলে, মানুষের মন মতো কথা শুনে, আল্লাহর দেওয়া হায়াত ব্যবহার করে করে বরঞ্চ এমনও অনেক বান্দা পাওয়া যায় যারা হায়াতওয়ালা মানুষটাকে পিটাইয়া পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে হায়াত নামক নিয়ামত পেয়ে, হায়াত নামক নিয়ামত পেয়ে আমরা মানুষের উপর জুলুম করি। ঠিক কিনা? যদি আপনার এবং আমার হায়াত না থাকতো তাহলে মানুষের উপর জুলুম করার ক্ষমতা ছিল না। ঠিক নয় কি? আপনার কাছে, আপনার উপর যারা এখন জুলুম করতেছে, নির্যাতন করতেছে, আপনাকে যারা মারধর করছে, আপনাকে যারা গালমন্দ করে, একটাই শুধু কারণ, সেটা হচ্ছে হায়াত নামক নিয়ামত পাওয়ার কারণে। তুমি রাতের আধারে অবৈধ কাজ করো, রাতের আধারে তুমি চুরি করো, রাতের আধারে ডাকাতি করো, মানুষকে ফ্রিজিং করো, ছিনতাই করো, রাহাজানি করো, গাঁজা খাও, ইয়াবা খাও, সুদ খাও, ঘুষ খাও, মাস্তানি করো, ধান্দাবাজি করো, সবটার পেছনে সবটাইতে কার্যকরী ভূমিকা হচ্ছে তোমার হায়াত। ঠিক কিনা? আল্লাহ যদি তোমার হায়াত না দিতেন, হায়াত নামক নিয়ামত যদি আল্লাহ না দিতেন, তাইলে একটা কাজও তোমার করার ক্ষমতা ছিল না। আল্লাহু আকবার। আবার বলুন আল্লাহু আকবার। তুমি হায়াত আছে বলে অন্যকে নিয়ে তিরস্কারি করো, অন্যকে নিয়ে অহংকার করো। হায়াত যদি আল্লাহ না দিতেন তাইলে তোমার এই ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে ছিল না। এজন্য হায়াতের ব্যবহার আমাদেরকে সঠিক করতে হবে। হায়াত বড় সীমিত, হায়াত সীমিত, হায়াত একটি নির্দিষ্ট সময়। এই সময়ের মধ্যে আপনি আল্লাহর দেওয়া ভালো কাজগুলো করতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। আল্লাহকে ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহকে ছাড়া আর কারোর কাছে কোনো কারোর আইন মানা যাবে না। সব সময় আইন মানতে হবে কার? কিন্তু অনেক ইমানদার পাওয়া যায়, অনেক মুসলমান পাওয়া যায় যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে সেজদা করে। ঠিক কিনা? অনেক মানুষ পাওয়া যায় যারা মাজারে সেজদা করে। ঠিক কিনা? অনেক মানুষ পাওয়া যায় যারা বটগাছের নিচে সেজদা করে। ঠিক কিনা? আল্লাহকে যা বাদ দিয়ে বটগাছের নিচে, আল্লাহকে বাদ দিয়ে মাজারে, আল্লাহকে না দিয়ে কোনো মানুষকে সেজদা করা জায়েজ নাই, জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। আল্লাহু আকবার। কিন্তু মুসলমান আজকে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে সেজদা করে, আল্লাহকে বাদ দিয়ে মানুষের পূজা করে। আল্লাহকে বাদ দিয়ে মানুষের পূজাই শুধু নয়, আল্লাহকে বাদ দিয়ে এমনও অনেক মুসলমান পাওয়া যায় নামধারী, যারা বিভিন্ন বৃক্ষকে পর্যন্ত পূজা করে। ঠিক কিনা? কখন যাবে নাকি যাবে না? সকলে যাবেন, যাবে নাকি যাবে না? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, হায়াতের ব্যবহার যদি 50 বছর আপনারা করেন, আল্লাহ যদি 50 বছর জান্নাত দেয়, তাহলে সমান সমান হয় নাকি হয় না? কথা বুঝেন? আপনি হায়াতের ব্যবহার করলেন 50, আল্লাহ জান্নাত দিল 50, এটা কি ইনসাফ হয়েছে না? কথা বুঝেন? ইনসাফ হয়েছে কিনা খেয়াল করেন। আপনি একজন কাজের লোক আনছেন, তারে 500 টাকা হাজিরা, বিকালে সব ওভার টাইম করছে, তারা আরো 500 দিলেন, এটা ইনসাফ হয়েছে নাকি হয়েছে না? আল্লাহ যদি আমাকে এবং আপনাকে এই দুনিয়ার হায়াতের বিনিময়ে, উনি 60 বছর হায়াত পাইল, 60 বছর ইবাদত করলো, আল্লাহ যদি 60 বছর জান্নাত দেয় তাইলে ইনসাফ হয়ে যায়। আমি 70 বছর হায়াত পাইলাম, 70 বছর ইবাদত করলাম, আল্লাহ যদি আমাকে 70 বছরের জান্নাত দেয় তাইলে হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝছেননি? বুঝেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 50 বছর হায়াতের বিনিময়ে আপনি এবং আমি যদি সঠিক পথে জীবন পরিচালনা করি, আপনি এবং আমি যদি ভালো পথে জীবন পরিচালনা করি,
50 বছরের বিনিময়ে 50 বছর দিলেই ইনসাফ হয়ে যায়, আপনারা সকলে বলেছেন। কিন্তু আল্লাহ বলেন 50 বছরের বিনিময়ে বান্দা তোমারে আমি 50 বছরের জান্নাত দিব না, আমি তোমারে চিরকালের জন্য জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আপনি ব্যবহার করলেন 50 বছর হায়াত, আর আল্লাহ দিলেন অনন্ত অসীমকাল জান্নাত। কত মেহেরবান, কত দয়ালু, কত মেহেরবান, কত দয়ালু আল্লাহ। কিন্তু লজিক, আপনি যদি 50 বছর ইবাদত করতেন আর 50 বছর যদি দিতেন তাইলেই হয়ে যাইত। এই হায়াত নামক নিয়ামত আপনি এবং আমি যদি সঠিকভাবে ব্যবহার করে আল্লাহর কাছে যেতে পারি, তাইলে আপনার এবং আমার জন্য জান্নাত। কিন্তু দুনিয়ার মানুষ সম্পূর্ণ উল্টা। যদি হায়াতের সঠিক যারা ব্যবহার করে তাদেরকে এখন আর মানুষ ভালো বলে না, তাদেরকে বলে শেখালে। যারা ব্যবহার করে, যারা কোরআন সুন্নাহ মেনে চলে, যারা হাদিস মেনে চলে, ইসলাম মেনে চলে, তাদেরকে মানুষ আর এখন পছন্দ করে না, তাদেরকে মানুষ এখন খারাপ বলে। আমি 2টি ছাত্রের উদাহরণ দেই। মনে করেন একটি ছাত্র 3 ঘন্টা পরীক্ষার সময় নিয়ে 3 ঘন্টায় লিখলো, কোনো নকল করলো না, আশপাশ থেকে কোনো কিছু চাইলো না, কোনো কিছু বললো না, না বলে 3 ঘন্টা যদি লেখার পরে যদি কারোর কাছ থেকে নকল না করে, নকল না চেয়ে 3 ঘন্টা লেখার পরে সে নাম্বার পাইল 50 নাম্বার, এই সমাজের অনেক লোক বলবে তার জীবন বিফলে গেছে। আরেকটি ছাত্র 3 ঘন্টা পরীক্ষা দিতে পারবে না, সে নেতা মানুষ, সে 3 ঘন্টা পরীক্ষা না দিয়ে কলেজ প্রিন্সিপালকে বলে আসলো, আসার সময় আমি পরীক্ষায় লিখতে পারবো না, আমি খালি খাতা জমা দিয়ে গেলাম, কিছু লোক এসে তারা লিখে যাবে, আমি 90-এর নিচে যদি নাম্বার পাই তাইলে কিন্তু কল্লা থাকবে না। আগের রাতে চালনি দিয়ে লেখালো, আগের রাতে লোক দিয়ে লেখালো, পরীক্ষায় খাতা দিয়েছে 5 পৃষ্ঠা, আগের রাতে লিখতে লিখতে লিখলো 50 পৃষ্ঠা। মূল পেপারের চাইতে নকলের পেপার ভরে গেল। এক্সামিনারের কাছে দেওয়া হলো, এক্সামিনার নাম্বার দিতে দিতে 100 থেকে নাম্বার দিছে 150। কয়শো? সবাই প্রশ্ন করলো, এত নাম্বার করতে দিলেন? সে পায়, আমি কি করব? আপনারা দেখছেন না অনেক সময় ভোট আছে 500, পায় 800, বাকিটি করতেছে মরা যেটা যা আছে অপশনাল সব প্রশ্নের উত্তর দিয়া দিছে। এবার এক্সামিনার বলতেছে সে পায়, আমি কি করব? সে যদি পায় তাইলে তো তাকে আমি দেওয়াই লাগবে। এই এলাকার সবার কাছে যেই ছেলেটা প্লাস পাইল, আগের রাতে চালনি দিয়ে লেখালো, তাদেরকে যদি প্রশ্ন করেন সবাই বলবো তার জীবন সফল। আর যে চালনি দিয়ে লেখালো না, অন্যকে দিয়ে লেখালো না, সবাইকে যদি প্রশ্ন করেন সবাই বলবো তার জীবন বিফল। ঠিক কিনা? মক্কার কাফের মুশরিকেরা বিশ্ব নবীকে বলেছিল সে এতদিন ছিল লাভে, এখন পড়ে গেছে সে লসে। তার সাথে তাল মিলিয়ে এখনো যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, ফরেজগার, দিনদার, মুত্তাকি, তাদেরকে যদি কেউ বলে সে এখন লসে আছে, আসলে সে লসে নয়, প্রকৃত পক্ষে সে লাভে। ঠিক কিনা? যে নামাজ পড়ে সে লাভে না লসে? সবাই বলেন। যে রোজা রাখে সে লাভে না লসে? আর যে রোজা রাখে না সে লাভে না লসে? সুতরাং আপনারা আমাদেরকে যাই বলেন না কেন, আমরা প্রকৃত পক্ষে লাভে, আমরা লসে নাই। আল্লাহু আকবার। সুতরাং আমরা কিসে? আমরা কি লাভে না লসে? আমরা লাভে। সূরা আসর এই প্রেক্ষাপটের আলোকে 3 আয়াত সম্মিলিত সূরা আসর আল্লাহ তাআলা নাজিল করলেন। ওয়াল আসর, প্রথমে আল্লাহ তাআলা একটি কসম করে নিলেন, শপথ করলেন আসর। আসরের 3টি ব্যাখ্যা।
এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে আসর একটি নির্ধারিত সময়, যেই সময়ে আসরের নামাজ পড়া হয়। দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে আসর একটি নামাজের নাম, যেই নামাজটা মাগরিবের আগে পড়া হয়, জোহরের পরে পড়া হয়। তিন নাম্বার ব্যাখ্যা হচ্ছে আসর একটি কাল, আসর একটি সময়, আসর একটি জামানা, আসর একটি যুগের নাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন। আপনার আমার জীবনে 50 বছরের সময়, কারোর 60 বছরের সময়, কারোর 70 বছরের সময়। মুফাসসিরিনে কারাম বলেন তোমার হায়াত নামক যে সময়, এই সময়ের শপথ করে আল্লাহ তাআলা কথাগুলো বলা শুরু করেছেন। আল্লাহু আকবার। তাহলে শপথটা যে আল্লাহ করলেন কার হায়াতের? বলেন আমার। সবাই বলেন আমার। কার? আমার এবং আপনার। এই হায়াত নামক যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, তার শপথ করে আল্লাহ তাআলা বলছেন। কি বলছেন শুনুন। ও দুনিয়ার মানুষ শোনো, তোমার যে আমি হায়াত দিয়েছি, এই হায়াতটা 1 সেকেন্ডও বাড়বেও না, কমবেও না। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তোমার 3 ঘন্টা পরীক্ষার সময়, তুমি যদি হলে বসে থাকো তাহলেও 3 ঘন্টা, তুমি যদি হলে বসে লিখো তাহলেও 3 ঘন্টা, তুমি যদি বসে থাকো তাহলেও 3 ঘন্টা, লিখো তাহলেও 3 ঘন্টা, তুমি যদি দুষ্টামি করো তাও 3 ঘন্টা। আপনি যদি আমল করেন তাও 50 বছর, আপনি যদি আমল না করেন তাও 50 বছর, আপনি যদি হেলায় ফেলায় সময় কাটাইয়া দেন তাও 50 বছর। সুতরাং 50 বছর হায়াতের মধ্যেই আমরা আমাদের জীবনের সকল কাজ ফেরে ফেলতে হবে, আখিরাতের সব কাজ গুছিয়ে ফেলতে হবে। বেলা যদি ডুবে যায় আর তুমি সুযোগ পাইবা না। তোমার কাছে মনে হয় এখন 40 বছর, এখন 50 বছর, এখন আমার 60 বছর। এই 50 বছর এবং 60 বছর আমার ইবাদতের আরো সময় আছে, আমি আরো হায়াত পাবো। আমার এখন মাত্র যৌবন বয়স, দাড়ি গজায় নাই। বাইরে এমনও হতে পারে তোমার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন 40 বছরের হায়াত। 39 বছর 9 মাসে তুমি চিন্তা করেছ তোমার দাড়িগুলো পাকে নাই, তোমার হায়াতের বেলা বেশি আছে। এমনও হয়ে যেতে পারে আর 10 দিন পরে তোমার মৃত্যু হয়ে যাবে, ঠিক কিনা? তুমি ভাবতেছো এখন তোমার যৌবন বয়স, তোমার ইবাদত করার সময় হয় নাই, তোমার নামাজ পড়ার সময় হয় নাই, তোমার ইসলামী আন্দোলন করার সময় হয় নাই, তোমার নারে তাকবীরের স্লোগান দেওয়ার সময় হয় নাই, তোমার যাকাত দেওয়ার সময় হয় নাই। তুমি ভাবতেছ এমনও হতে পারে আগামী বছর এমন দিন আসার আগেই তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা। আল্লাহ তাআলা বুঝালেন তোমার হায়াতের কসম, তোমাকে যে আমি জিন্দেগি দিয়েছি, এই জিন্দেগির কসম করে তোমাকে আমি বুঝাচ্ছি, শোনো। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তার একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। একজন বরফ বিক্রেতা বরফ নিয়ে বাজারে গেলেন। বরফ চিনেন আপনারা? আচ্ছা, বরফ যদি একটা জুইনের মধ্যে, জুইন চিনেন? জুইন, আপনারা তো জুইন চিনার কথা, কারণ আমার বাড়ির দেখানে এই জুহিনের মধ্যে লইয়া যদি বরফ লইয়া দেবিদ্বারের বাজারও যায়, আচ্ছা ঘন্টা 2 ঘন্টা পরে কতগুলো বরফ থাকতে পারে? থাকতো না, থাকতো না। সবাই বলেন থাকতো না, থাকবে, সব কি হয়ে যাবে? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার হায়াতটা ওই বরফ বিক্রেতার মতো। বরফ বিক্রেতা জুহিনের মধ্যে, ওড়ার মধ্যে, খাড়ির মধ্যে বরফ নিয়ে বাজারে যাওয়ার পরে 2 ঘন্টা পরে দেখবে তার বরফ নাই। যদি সে যথা সময়ের মধ্যে বরফকে বিক্রি না করতে পারে, যদি সে 2 ঘন্টার মধ্যে অথবা 1 ঘন্টার মধ্যে যদি বরফ বিক্রি করতে না পারে, তাইলে তার বরফ আর 2 ঘন্টা পরে কোনো কাজে লাগবে না। তোমার 50 বছর হায়াত দেওয়া হয়েছে, 60 বছরের হায়াত দেওয়া হয়েছে। তুমি যদি 60 বছরের হায়াত, 50 বছরের হায়াত যদি তুমি 50 বছরের ভিতরে কাজে না লাগাইতে পারো, তাইলে বান্দা তুমি মনে রাখো, আল্লাহর ঘোষণা হচ্ছে
আল্লাহ তাআলা ঘোষণা করছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। অনুবাদ শোনার আগেই বলেন আল্লাহু আকবার। তুমি যদি ব্যবহার না করতে পারো তাইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন নিশ্চয় দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাইলে আপনিও ক্ষতির মধ্যে আছেন, আমিও ক্ষতির মধ্যে আছি। আল্লাহ ডেকে বলছেন ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা সকলে ক্ষতির মধ্যে আছো। ও বক্তা তুমি ক্ষতির মধ্যে আছো। ও সভাপতি তুমি ক্ষতির মধ্যে আছো। ও ওলামায়ে কেরাম তুমি ক্ষতির মধ্যে আছো। ও আলোচক তুমি ক্ষতির মধ্যে আছো। ও শ্রোতারা তোমরা ক্ষতির মধ্যে আছো। কে বলতেছেন? কথা বুঝেন। আল্লাহ। ক্ষতির মধ্যে আপনি এবং আমি আছি। এই ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ ফতোয়া দিয়েছেন দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এবার সমাধানও দিবেন এই আল্লাহ সুবহানাল্লাহ। ফতোয়াটা দিয়েছেন কে? তাহলে আপনি আমি কি ক্ষতির মধ্যে না ক্ষতির বাহিরে? সবাই বলেন ক্ষতির মধ্যে না ক্ষতির বাহিরে? ক্ষতির বাহিরে। তাহলে আপনি এবং আমি সকলে ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষতি থেকে যদি আপনি এবং আমি বাঁচতে চাই তাইলে 4টা কাজ করা লাগবে। কয়টা কাজ করা লাগবে? 4টা কাজ যদি করতে পারেন, ওই যে আল্লাহর নবী বলেছেন বিনিময়ে তুমি জান্নাত পাইবা। 4টা কাজ তুমি যদি করতে পারো তাইলে তুমি ক্ষতি থেকে বেঁচে যাইবা। সুবহানাল্লাহ। যদি তুমি 4টা কাজ না করতে পারো, ক্ষতি থেকে না বাঁচতে পারো, তাইলে তোমার জন্য জাহান্নাম।